আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। সবাই আসছে, জুথি, নুহাস, ওরা না আসা পর্যন্ত এরকম ঈদ ছিল না আসলে। আর আমরা লাকি আপনাদেরকেও খুব মিস করতেছি। আসলে একসাথে ঈদ করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু যাই হোক, যেহেতু আসতে পারে নাই, ইনশাল্লাহ নেক্সট ঈদে আমরা আবার একত্রিত হব ইনশাল্লাহ। তো মেয়ে মানুষ একসাথে বসলে অনেক কথা মাথায় আসে। তো আমরা সব 4 জন মেয়ে একসাথে বসেছিলাম। স্পেশালি মারা মেয়েদের নিয়ে অনেক চিন্তা থাকে। একটা ছবি দেখে আমরা আসলে ভাবতেছিলাম, দুঃখের কথাই ভাবতেছিলাম, একটা মেয়ে হওয়া মানে বাবা মার জন্য আসলে মনে হয় বুঝাই অনেক বড়। এটা এই ছবিটা দেখে স্পেশালি রিয়েলাইজ করছি। আর ইভেন আমি চোখের সামনে এরকম অনেক ঘটনা দেখেছি। আর আপনারাও অবশ্য মানে এটার সাথে সবাই পরিচিত। আমাদের বাংলাদেশে কিন্তু একটা রেওয়াজ আছে যে ঈদে, তারপর হচ্ছে রোজাতে, যে কোনো অনুষ্ঠান, এগুলোতে হচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে অনেক কিছু পাঠাতে হয়। এবং যারা একটু মানে ছেলের বাড়িটা একটু টাইট থাকে তাদের কিন্তু ট্রাক ভর্তি জিনিস পাঠাতে হয়। গরুর রান পাঠাতে হয়। আমি তো দেখলাম আস্ত গরু পাঠাইছে, পুরো মশলা টসলা সবকিছু দিয়ে দিছে। সো এটা আসলে একটা মেয়ের ফ্যামিলির জন্য অনেক বিশাল একটা। শুধুমাত্র এটা না, তোমার মশলাপাতি দিতে হয়। আবার শ্বশুর বাড়িতে যতজন মেহমান থাকবে সবার জন্য ঈদের ড্রেস, জামা কাপড় দিতে হবে। আবার ঈদের পরে সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, আবার ওদেরকে গিফট দিয়ে দিতে হবে। এটা একটা ফ্যামিলির জন্য যে কত বড় প্রেসার, এটা শুধুমাত্র যারা মানে এটা ফেস করে তারাই জানে। এটা বাবা মার জন্য আসলে অনেক বার্ডেন হয়ে যায়। সো আসলে আমাদের এই যে 2024 আসছে, এখনো কিন্তু আমরা এগুলো থেকে বের হতে পারিনি। আবার এটা বলে কি গিফট, মানে বলে কি আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে গিফট আসছে। আবার আরেকজন বউকে পিঞ্চ করার জন্য বলবে তোমার বাবার বাড়ি থেকে কি আসছে, ঈদ তো চলে আসলো, কিছু দিবে না তোমার বাবা মারা। এগুলো মানে চলতেই থাকবে। তো এটা আসলে বাবা মা কিন্তু খুশি হয়ে দিতেছে এরকম না, ওরা এক প্রকার বাধ্য হয়ে দিতেছে মেয়ের সুখের জন্য। ঠিক আছে, আদারওয়াইজ একটা মেয়ে যদি এরকম ডিমান্ড থাকে শ্বশুর বাড়ি থেকে, তারা যদি এটা না ডিমান্ডটা ফুল করে তাহলে কিন্তু অনেক কথা শুনতে হয়। এরকম মেয়েরা শ্বশুর বাড়িতে এমনিতেই অসহায় অবস্থাতেই থাকে। সব মেয়েরা না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। আবার যদি এগুলো প্রেশারাইজ করে তাহলে কিন্তু মেয়েটা আসলে সুখ কোথায়? বাবা মা এত কষ্ট করে পালছে, তাকে বড় করছে, 18 করছে, 19-20 তো বিয়ে হয়। তো এতদিন পালছে, তারপর আবার বিয়ের পরে তাকে আবার সে পালতে দিতেছে। তো বিয়ে দিয়ে লাভ কি, তাই না? ওইভাবে আবার নিজের মেয়ের তো কথা শুনতে দিচ্ছে। তো ওইখানে কয়েকজন কমেন্ট করছিল, আমার একজনের কমেন্ট খুব ভালো লাগছে, যে যারা ছেলেরা শ্বশুর বাড়ি থেকে এভাবে নিতেছেন এটা তো মোটেও উচিত না। আবার কিছু বড় লোক বাবা আছে যারা মেয়ের বাড়িতে স্ব ইচ্ছায় দিতেছে, দেওয়ার পরে পাশের বাসার অন্যদেরকে এনকারেজ করতেছে তোমরাও তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আনো। এটা কিন্তু দুই দলের জন্যই কিন্তু খারাপ। আপনার সাধ্য আছে তার জন্য আপনি আপনার মেয়েকে দিতেছেন, কিন্তু এটা কিন্তু আপনি কোনো দিক থেকেই মোটেও ভালো করতেছেন না, বরঞ্চ আরো আরেকজনের জন্য সামাজিক ক্ষেত্রে এটা খারাপ হচ্ছে। এটা একটা ব্যাড একটা ইমপ্যাক্ট পড়তেছে সমাজের উপর। এটা থেকে শিখতেছে যে ওর শ্বশুর বাড়ি থেকে নিতে পারলে আমি কেন নিতে পারবো না। তখন ওই আরেকটা পাশের যে একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েটা, তাকে পিঞ্চ মেরে বলবে শাশুড়ি দেখছো ওর শ্বশুর বাড়ি থেকে কত কিছু দিচ্ছে, ওর বাবা কত কিছু দিছে, তোমার বাবা কি পাঠাইছে। তো এগুলো থেকে কি হয়, আরেকটা শাশুড়ি এনকারেজ হয়। হ্যাঁ, তো এগুলো আমাদের বন্ধ করতে হবে। এই যুগে এসে আসলে আমাদের অনেক সতর্ক হওয়া উচিত। 90s যেটা হয়েছে, 20তে যেটা হয়েছে, এটা তো হয়েছে, এটা আমরা করতে দিব না। লাইক যখন আমি ছোট ছিলাম দেখা গেছে আমার আশেপাশের আমার পরিচিত মানুষরা এটা ফেস করতে হয়েছে। বাট দিন দিন কিন্তু আমাদের সমাজে আস্তে আস্তে কমে আসতেছে, কারণ শিক্ষিত মানুষের হার বাড়তেছে, ভালো মানুষের সংখ্যা বাড়তেছে। তো ইনশাল্লাহ আমি এটা আশা করতেছি যে 2030-র মধ্যে বেনিশ হয়ে যাবে। আমাদের মেয়েরা যখন বিয়ে দিব তখন এটা এই রেওয়াজ থাকবে না, তাহলে আমরা শান্তিতে থাকবো আর কি, একটু শান্তিতে ঘুমাইতে পারবো, যে মেয়েকে অ্যাটলিস্ট কিছু দিতে হবে না। বাট এই শান্তিটা কিন্তু আমার আব্বা আম্মা পাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের শ্বশুর বাড়িতে এরকম কোনো ঝামেলা ছিল না, কারণ আমার শ্বশুর বাড়িতেও ছিল না। কারণ আমার শাশুড়িকে এরকম ভাবে প্যারা দেয় না কেউ। আমার শাশুড়ি সবসময় বলে যে তোমার দাদা শ্বশুর বা ওনারাও খুব ভালো ছিল, যে অন্যের বাড়ি থেকে এনে কিছু খাবে, ওরা এটা
মধ্যে খুব নাক কোচা ছিল। আমি বলে কেমন নাক কোচা সবার হওয়া উচিত, যে পরের এটা বাড়ির কেন সেম খাবার জিনিসটা খাবো। আমার বাবা মার ক্ষেত্রে হয়েছে। আমরা কখনোই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু এক্সপেক্ট করি নাই, করবো না। সেটাই, এখন তো করার সুযোগও নেই আর। বা আমার ভাইয়ের ছেলেরা আছে যে ওদেরকে বিয়ে দিয়ে আমরা নিয়ে আসবো, এরকম কিছু না। তো আশা করি আজকে আমরা ছোট মুখে অনেক কথা বলে ফেলছি। এগুলো আসলে এটা সামাজিক সচেতনতা, আমরা সবাই বলতে পারি, আমাদের সবার মাথায় ব্রেইন আছে, আমরা দেখতেছি, চোখ আছে, কানে আছে, শুনতেছি, সো অবশ্যই আমাদের প্রোটেক্ট করা উচিত। তো আশা করি আপনারাও যদি আপনাদের আশেপাশে কি এরকম ভাবে নির্যাতিত হতে থাকে আপনারাও কথা বলবেন, কারণ সত্যকে সত্য বলা উচিত, মিথ্যাকে মিথ্যা বলা উচিত। যখন থেকে আপনি এটা মানবেন তখন থেকে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। কোনো খারাপ কিছুকে সাপোর্ট করা উচিত না, সেটা আমিও করি না, আমিও এটা শিক্ষা পাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর করে ঈদ করেন সবাই পরিবারের সাথে, পরিবারকে সময় দিন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।